পৌষের সকাল, নেতা আসবেন, তাই কনকনে শীত উপেক্ষা করেই রাজধানীর এয়ারপোর্ট সড়ক এবং ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে জড়ো হয় লাখো জনতা। দীর্ঘ দেড় যুগের অবসান ঘটিয়ে দিনের দ্বিপ্রহরে তারেক রহমানকে বহন করা উড়োজাহাজ দেশের মাটিতে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করার খবরে উদ্বেলিত হয়ে পড়ে বিএনপি প্রেমিকরা। বিমানবন্দর সড়কে অবস্থান নেওয়া নেতাকর্মীদের শুভেচ্ছা ডিঙিয়ে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ধীর গতিতে এগিয়ে যাচ্ছিল তারেক রহমানকে বহন করা গাড়িবহর। দুহাত নেড়ে শুভেচ্ছার জবাব দিচ্ছিলেন তিনি। এরপর একসময় গাড়িবহর পৌঁছে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে। গতি নেমে আসে আরও ধীর লয়ে। তিল ধারণের ঠাঁই ছিল না কয়েক কিলোমিটার জুড়ে। সময় বয়ে চলছিল নিজের মতোই। কুয়াশা ঢাকা সূর্য বিদায় নেয়ার সময় হয়ে এলো। নিভু নিভু দিনের আলো। এর মধ্যে তারেক রহমানকে বহন করা গাড়ির বহর পৌঁছে গেল মঞ্চের কাছাকাছি। মুহূর্তেই জ্বলে উঠল জাতীয়তাবাদী প্রেমিকদের স্লোগান। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং দেশের একাধিকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র মঞ্চে উঠলেন। চোখের দৃষ্টি যত দূরে যায় তারও চেয়ে অনেক বেশি দূরে অপেক্ষা করছিলেন ভক্তকুল। তাদের প্রত্যেককে হাত নেড়ে অভিবাদন জানালেন তিনি, দিলেন নির্দেশনা। একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। দেশের নানা প্রান্ত থেকে আসা লাখো জনতা তাদের প্রিয় নেতাকে এক নজর দেখেই সন্তুষ্টি প্রকাশ করলেন আল্লাহর দরবারে। আমরা এতদিন স্লোগান দিতাম তারেক রহমান আসবে বীরের বেশে, তো উনি সত্যিই আজকে বীরের বেশে এসেছে। আজকের এটি কোনো সম্বর্ধনা না, এটি কোনো অভ্যর্থনা না, এটি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। যদিও অগণন মানুষের ভিড়ে দেখার স্বাদ পূর্ণ না হওয়ার আক্ষেপও ছিল কারো কারো মধ্যে। দেখতে আমি এখনো তো পাইনি, কাছের থেকে আমার বাচ্চাদের প্রতিশ্রুতি দিয়েছি যে দেখাবো। সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ বক্তব্যকে পাথেয় হিসেবে নিয়ে দেশ সেবায় নিজেদের নিয়োজিত করার কথা জানালেন জিয়া প্রেমিকরা। ওনার বক্তব্য খুব গঠনমূলক। আমরা এখন ওনার নির্দেশ মানব। ২৪-এর ৫ আগস্ট হাজারো জনতার রক্ত ধুয়ে যে নতুন বাংলাদেশ এসেছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুপস্থিতিতে যে অপূর্ণতা ছিল, তারই আগমনের মধ্য দিয়ে সেটির পূর্ণতা পেল বলে মনে করেন উপস্থিত সবাই। 100% বাংলাদেশের মানুষের অধিকার আদায় হবে বলে আমরা বিশ্বাস করি। তারেক রহমানের দিক নির্দেশনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। উনি যেটা বলছেন যে ন্যায় ভিত্তিক সরকার গঠন করবেন বা রাষ্ট্র পরিচালনা করবেন। দেড় যুগের প্রতীক্ষার অবসান, দেশে ফিরলেন তারেক রহমান। তৃষ্ণার্ত বুক শীতল হল চাতক পাখির মতো তাকিয়ে থাকা বিএনপি প্রেমিকদের। তার নির্দেশনাকে পাথেয় হিসেবে নিয়ে আগামী নির্বাচনের বৈতরণী পার হতে দেশের আপামর জনতার কাছে ছুটে যাওয়ার অঙ্গীকার বরণ করতে আসা নেতাকর্মীদের। মাহবুব সৈকত, মাই টিভি, ৩০০ ফিট, ঢাকা।